শবে বরাতের রাতে ক্ষমার আলো। এক গ্রামে থাকতো এক যুবক। বাইরে থেকে তাকে সবাই ভালো মানুষ ভাবতো, কিন্তু তার ভিতরটা ছিল মনমরা। কারণ সে জানতো অনেক গুনাহ সে লুকিয়ে লুকিয়ে করেছে, আর অনেক মানুষকে সে কষ্টও দিয়েছে। শবে বরাতের রাত এলো। মসজিদের আলো, কবরস্থানের নীরবতা, চারদিকে শুধু দোয়ার আওয়াজ। যুবক মসজিদের এক কোণায় বসে ভাবছিল, আমি কি আদৌ ক্ষমা পাবো? এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস কোথায় আমার? ঠিক তখন ইমাম সাহেব কুরআনের একটি আয়াত পড়লেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন। এই কথা শুনে যুবকের বুক কেঁপে উঠল। সে চুপচাপ হাত তুলল, কিন্তু মুখ দিয়ে কোনো সুন্দর দোয়া বের হচ্ছিল না, শুধু চোখের পানি পড়ছিল। সে বলল, হে আল্লাহ, আমি ভালোভাবে চাইতেও পারি না, কিন্তু তুমি জানো আমি ফিরে আসতে চাই। সেই রাতে সে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইল না, পরদিন থেকে সে একজনকে ফোন দিল যাকে সে কষ্ট দিয়েছিল। বলল, আমাকে তুমি মাফ করে দাও। আরেকজনের কাছে গিয়ে বলল, আমি ভুল করেছি। সেই শবে বরাতের রাতের পর তার জীবন একদম বদলে গেল, কারণ সে শুধু ক্ষমা চায়নি, সে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। শবে বরাতের রাতের একটা শিক্ষণীয় দিক কি জানেন? আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। শবে বরাতের রাত শুধু ক্ষমা চাওয়ার রাত নয়, নিজেকে বদলানোর অঙ্গীকারের রাত। চোখের পানি আর সত্যিকারের তওবা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতের ওসিলায় আমাদের সবার পাপ ও গুনাহ মাফ করে দিক। আমিন। এই ভিডিওটা মুসলমান ভাই বোনদেরকে বেশি বেশি শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।